চলছে উদ্ধার তৎপরতা, উদ্বেগ, উৎকণ্ঠা। প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় বাবা মা, যেন শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। পরিত্যক্ত গভীর নলকূপের খোলা পাইপে পড়ে গেছে 2 বছরের শিশু সাজ্জাদ। বুধবার দুপুর 2টার দিকে রাজশাহীর তানোরের কোয়েলহাট এলাকায় বাড়ির সামনে খেলছিল শিশু সাজ্জাদ। এক পর্যায়ে গভীর নলকূপের পাইপের ভেতর পড়ে যায় সে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানায় স্থানীয়রা। মাও ওখানে ছিল, ওরাও ধরেছিল। ওই খাদের মধ্যে লাড়া আসলো, বাচ্চাটা ওখানে গেজার পড়ে গেছে। ভাবে হোক চেষ্টা করে উদ্ধার করতে হবে, নাহলে তো বাচ্চাটা তো মারা যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। পাইপের ভেতর বিশেষভাবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। এসকেভেটর দিয়ে মাটি সরিয়ে গভীরে প্রবেশের চেষ্টা করা হয়। গভীর আর কি, এটা আমরা পেয়েছি। বাচ্চাটাও যত দুর্বল হয়ে গেছে, অনেকক্ষণ আছে, ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা। এখন আপাতত আমরা কোনো বাচ্চার আওয়াজ এখন পাই নাই। তারপরে আমরা যেহেতু আমাদের এয়ার ব্লোয়ার মেশিনের সাহায্যে বাচ্চাকে শ্বাস প্রশ্বাসটা যাতে স্বাভাবিক থাকে। দীর্ঘদিন ধরে গভীর নলকূপের পাইপ খোলা রাখার ঘটনায় জড়িত বরেন্দ্র কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রায় 4-5 ঘন্টা কাজ করার পর এখন 25 ফিট পর্যন্ত খনন করেছে। আমি আশা করি আরো 15 ফিট, অর্থাৎ প্রায় 40 ফিট গভীরে গেলে আমরা ভিকটিমের দেখা পাবো। মেডিকেল টিমও চলে এসেছে, অ্যাম্বুলেন্স সহ, যেন বাচ্চাটাকে উদ্ধার করতে পারলে, বের করলে সাথে সাথে যেন তার যে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন আমরা যেন সেটা সাথে সাথে দিতে পারি। যদি এখানে কোনো আইনের বাস্তবে যদি কেউ করে থেকে থাকে, তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের জন্য গত 1 বছর আগে পরীক্ষামূলকভাবে গভীর পাইপ বসানো হয়েছিল, তবে সেচ কাজের জন্য হয়নি চালু।